10 মাস হতে চলল নেইমার আছেন মাঠের বাইরে। 2023 সালের অক্টোবরে ফিফা বিশ্বকাপ 2026-এর বাছাইয়ের ম্যাচে উরুগুয়ের বিপক্ষে হাঁটুতে চোট পান নেইমার। এসিএল ইনজুরি থেকে যে সহজেই ফেরা যায় না সেটা ভেবেই ভক্তদের মন খারাপ হয়েছিল তখনই। নেইমারও পারেননি এখনও। অপারেশন হয়েছে অনেক আগে, চলছে রিহ্যাব। এখনই যে মাঠে ফেরা হচ্ছে না ব্রাজিল ফুটবলের রাজকুমারের। ক্যারিয়ার জুড়ে চোটের সাথে লড়াই করেই চলেছেন নেইমার, এবার সেটা একটু বেশি লম্বা সময় ধরে। প্রতিবারই ইনজুরিকে হারিয়ে ফিরেছেন মাঠে, যেটা সম্ভব হয়েছে তার হার না মানা মনোবলের কারণে। এবার অবশ্য নেইমার একরকম হালই ছেড়ে দিয়েছিলেন। আমার চোটে পড়া দিনগুলো অনেক কঠিন ছিল। এমন দিনও এসেছিল যখন মনে হয়েছিল হাল ছেড়ে দেই। এর ভেতর দিয়ে যাওয়া অনেক কঠিন ছিল। ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলো বলছে নেইমার মাঠে ফিরতে ফিরতে সময় লাগবে আগামী সেপ্টেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত। ইতিমধ্যে ফিটনেস ট্রেনিং শুরু করেছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। চালিয়ে যেতে চান এই লড়াই। একজন ফাইটার হিসেবে আমি যেটা চাই সেটা না পাওয়া পর্যন্ত থামছি না। সৃষ্টিকর্তা আমার শক্তি এবং তিনি আমাকে রক্ষা করেন। আমি প্রতিদিন লড়াই চালিয়ে যাব। মুখরোচক আর চোখ কপালে ওঠার মতো বেতন বোনাস এবং আরও অনেক সুবিধা নিয়ে পিএসজি থেকে আল হিলালে গিয়ে মাত্র 3টা ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন এই স্ট্রাইকার। শাহরিয়ার শাওন, স্পোর্টস বাংলা।